আজকে জীবনে নতুন একটা অভিজ্ঞতার শিকার হয়েছি। চলেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমার জীবনে অনেক আলাদা একটা অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। চলেন আজকে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি গিয়েছিলাম জমিতে, তবে সেটা ঘাসের জমি না। আজকে আমরা গিয়েছিলাম ধানের জমিতে, বিছনের জমিতে। সেখানে বিছন গাড়া আর বোনার কাজ ছিল। সত্যি বলতে এই ধরনের কাজ আমি আগে কখনো করিনি। গরুর কাজে আমি অনেক আগে থেকেই বাবাকে সাহায্য করি। গরুকে খাওয়ানো, গোসল করানো, শেড পরিষ্কার করা, এইসব আমাকে করতে দিলে আমি পারবো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ধানের জমিতে নেমে কাদা মাটির মধ্যে দাঁড়িয়ে বিছন গাড়া, এই অভিজ্ঞতা আমার জন্য একদম নতুন। প্রথমে একটু অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল আমি কি ঠিক মতো পারবো, মানুষ কি ভাববে। অনেকে হয়তো ভাবতে পারেন আমি এগুলো নষ্ট করছি বা শুধু ভিডিওর জন্য করছি, কিন্তু সত্যি বলতে আমি শুধু জানতে চেয়েছি গ্রামের মানুষের জীবন আসলে কেমন। আমাদের গ্রামের মানুষ প্রতিদিন রোদে পুড়ে কাদায় নেমে কত কষ্ট করে কাজ করেন। আমরা অনেক সময় সেটা শুধু দূর থেকে দেখি, কিন্তু অনুভব করি না। আমি চেয়েছি সেই অনুভূতিটা নিজের ভেতরে নিতে। কাদা মাটিতে পা ডুবিয়ে দাঁড়ালে বোঝা যায় এটা শুধু একটা কাজ না, এটা পরিশ্রম, ধৈর্য আর সংগ্রামের নাম। রোদ মাথার উপর, পা কাদায় আটকে যাচ্ছে, হাত মাটিতে মাখামাখি, তবুও কাজ থেমে থাকে না। তখন বুঝলাম আমাদের প্লেটে যে এক মুঠো ভাত আসে তার পেছনে কত মানুষের ঘাম মিশে থাকে। আমি চাই গ্রামের মানুষের জীবনটা বুঝতে, তারা কিভাবে দিন কাটায়, কত কষ্টের মধ্যেও হাসি মুখে থাকে, সেগুলো জানতে চাই। আর সেই বাস্তব অভিজ্ঞতাগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দয়া করে কেউ ভুল বুঝবেন না যে আমি নাটক করছি বা অভিনয় করছি। আমি শুধু শিখছি, আমি শুধু অনুভব করতে চাই এই জীবনটা কেমন। আজকের এই অভিজ্ঞতাটা আমাকে শিখিয়েছে পরিশ্রমের কোনো বিকল্প নেই, আর যারা প্রতিদিন এই কাজ করেন তাদের প্রতি আমাদের সম্মান থাকা উচিত। সবশেষে এই অভিজ্ঞতাগুলো মন ভরে অনুভব করে আবার নিজের কাজে ফিরে আসলাম, নিজের জীবনে ফিরে আসলাম। অনেকক্ষণ জমিতে ছিলাম, অনেক কিছু দেখলাম, শিখলাম, অনুভব করলাম, কিন্তু আমাদের তো আর থেমে থাকার সুযোগ নেই। আমাদের গরুগুলো আমাদের জন্য অপেক্ষা করছিল। জীবনে যতই নতুন অভিজ্ঞতাই আসুক, শেষ পর্যন্ত নিজের দায়িত্ব আর নিজের কাজের কাছেই ফিরে আসতে হয়। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।